আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। অনেকদিন পরে চলে আসলাম একটু ভিডিও নিয়ে। তো আমার মাঝে মাঝে আমি বলি যে আমার শরীর খুব খারাপ, তো এরকমই আবারও খারাপ হয়েছিল। খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। আমার মাথায় মাইগ্রেন আছে। তো ওই মাইগ্রেনটা যখন বাড়ে তখন আমার আর কিছুই ভালো লাগে না। আর তাছাড়া একটা সবথেকে বড় কথা হলো, আমি একা ভিডিও বানাই, একাই ভিডিও করি, আর এডিট করি আমি নিজেই, আপলোড দিই আমি নিজেই। তো আমার যখন শরীর অসুস্থ থাকে তখন আমার কিন্তু আর ভালো লাগে না কিছু, তাই আমি ভিডিও বানাতেও পারি না, আর এডিটও করতে পারি না। মানে আমার কিছুই ভালো লাগে না, তখন শুধু আমার আমি শুধু শুয়ে থাকি আর কি। আর মাইগ্রেন খুব খারাপ, যাদের মাইগ্রেন আছে তারাই মানে একমাত্র জানে যে এর কষ্টটা কি। ভীষণ কষ্ট, মাথায় প্রচণ্ড ব্যথা যন্ত্রণা করে, আর বমি বমি আসে, খেতে ইচ্ছে করে না, প্রচণ্ড কষ্ট হয় আর কি। তো আমার এই 10 দিন ধরে এই মাইগ্রেন আমাকে ভীষণ কষ্ট দিল। আমি একদম মানে কি বলবো, অসুস্থ ছিলাম, সেজন্য আমি ভিডিও বানাতে পারিনি। তো আজকে আমি হঠাৎ আবার একটু মানে গতকাল থেকে আমি একটু মনে হচ্ছে যে না, আমি সুস্থ আছি, ভালো লাগছে। আর আমি একটা শর্ট চ্যানেল আছে, তো শর্ট ভিডিওগুলো আমি খুব কষ্ট করেই বানাই ওগুলো, কিন্তু এই বড় ভিডিও বানাতে অনেকটা টাইম লাগে, আবার রান্না টান্না করতে হয়। তো আমি তো কয়েকদিন রান্নাই করতে পারিনি, রান্না সেরকমভাবে ভালোও করতে পারিনি। তো যা রান্না করা হয়েছে, খাওয়া দাওয়াটা কোনো রকম হয়েছে আর কি। আমি আর ছেলে আর হাজবেন্ড, 3টে লোক। তো জানি না ওরা কিভাবে কষ্ট করে সব রান্না করেছিল। তো আমি শুধু মানে কি বলবো, খেতেও পারি না সেভাবে, প্রচণ্ড শরীরটা খারাপ গেল। তো গতকাল থেকে একটু সুস্থ বোধ করছি। তো আজকে তাই একটা ছোট ভিডিও নিয়ে চলে এসেছি, আর আমার অসুস্থতার কারণ তোমাদেরকে জানিয়ে দিলাম। কারণ আমি অনেক দিন ভিডিও ছাড়তে পারিনি। তো রোজই তো রান্না করি, ভিডিও ছাড়াটা কোনো সমস্যা নয়, কিন্তু শারীরিক সমস্যা থাকলে সেটা আর হয়ে ওঠে না। আর বিশেষ করে মাথায় যদি কোনো সমস্যা তৈরি হয় না, তাহলে কিছুই ভালো লাগে না। কেননা মাথায় আমাদের পরিচালনা করে, আর মাথা যদি অসুস্থ হয়ে যায় বা মাথায় যদি সমস্যা থাকে তাহলে খুব একটা কঠিন ব্যাপার। আর সত্যি কথা বলতে, যাদের মাইগ্রেন আছে তারাই জানে যে এর মানে কষ্টটা কোথায়, কত বড় কষ্ট। আমি কিন্তু ভীষণ কষ্টে থাকি যখন আমার মাইগ্রেন বাড়ে। আর এই প্রচণ্ড রোদ গরমে মাইগ্রেনটা বেশি বাড়ে, প্রচণ্ড রোদে। তো এই যতদিন না বৃষ্টি পড়বে, একটু ঠান্ডা আবহাওয়া আসবে, আমার এরকমই মাঝে মাঝে হবে। তো সেই জন্য আমি ভিডিও দিতে পারিনি। তো আজকে একটু চলে এসেছি রান্নাবান্না নিয়ে। তো আজকে কিন্তু আমি গরম ভাত নিয়ে আসিনি, যে এক হাঁড়ি গরম ভাত বা এক গামলা গরম ভাত রোজ যেমন দেখানো হয় সেটা নিয়ে আসিনি। আজকে আমি থালায় সাজিয়ে গুছিয়ে ভাত বেড়ে নিয়ে চলে এসেছি। আর ওদিকে পাশের ঘরে টিভি চলছে, আর আমি এদিকে কথা বলছি, টিভির সাউন্ড আসছে। প্রথমে আমি খেয়াল করিনি, তারপরে আবার বন্ধ করে দিয়ে আসলাম। তো টিভির আওয়াজ আসছে বলে, মানে পাশের ঘরে থেকে আসছে, তো পাশের ঘরে টিভি চলছে। তো যাই হোক, দেখো কি কি রান্না আমি করেছি আজ। এটা হচ্ছে ভেন্ডি ভাজা। আমি ছোট ছোট করে কেটে ভেন্ডি ভেজে নিয়েছি অল্প তেল দিয়ে, যেহেতু আমার এখনও মাথায় সমস্যা চলছে। আর এটা হচ্ছে যে মিষ্টি কুমড়ো দিয়ে এই যে ডাঁটা রান্না করেছি। আর এখানে দেখো একটু শসা কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে 2 পিস মাছ, আর নিয়ে নিয়েছি 2 পিস ডিম। মানে আমি কিন্তু এই 2 পিস ডিম খাবো না, রান্না করেছি তাই দেখে দিলাম, এটা আমার ছেলে খাবে। আর এখানে হচ্ছে কলাইয়ের ডাল করেছি পাতলা করে, যেহেতু প্রচণ্ড গরম পড়ছে এখন মুসুরির ডাল, কলাইয়ের ডাল, মটর ডাল, মুগ ডাল এগুলাই চলবে। তো এখানে কলাইয়ের ডাল করেছি, 1 বাটি নিয়েছি। আজকে আর তরকারির বাটিও আমি নিয়ে আসিনি, মানে সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে চলে এসেছি। আর এইখানে দেখো চাটনি করে নিয়েছি। তো চাটনিটা একটু অনেকটাই করা হয়েছে, এটা আবার আগামী দিনও হয়তো থাকবে, ফ্রিজে রেখে দেব, আগামী দিনও খাওয়া হবে। তো চাটনি আর হচ্ছে কলাইয়ের ডাল, আর এই দেখো ডিমের ঝোল। এখানে 2টো ডিম আছে, আমার ছেলে খাবে। আর এখানে মাছ, আর এই যে শসা, ডাঁটা দিয়ে কুমড়ো, আর হচ্ছে ভেন্ডি ভাজা, আর হচ্ছে সাদা ভাত। তো অনেকদিন পর ভিডিওটি দেখালাম, অনেক কষ্টে ছিলাম, অনেক কষ্টে আজকে ভিডিও করছি। তো একটু লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্রথমেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকো। আর আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে। তো
যদি সুস্থ থাকি তাহলেই আসবো, আর যদি সুস্থ না থাকি তাহলে আর ভিডিও দেখাতে পারবো না। তো তোমরা সবাই ভালো থেকো, টাটা, আল্লাহ হাফিজ।